বেস্ট পেন, যেটাকে বলে স্তনে ব্যথা। আর এই স্তনের ব্যথাটা কি, স্তনের ব্যথাটা কাদের হয়? যেমন এটি নারী পুরুষ সকলের হতে পারে, তবে পুরুষদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। যাদের গাইনোকমাস্টিয়া আছে তাদের এই সমস্যাটা দেখা দেয়। আর মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় মাসিক চলাকালীন, এই স্তনে ব্যথাটা দেখা দেয়, তখন আমরা এটাকে বলি হরমোনাল সমস্যা। এছাড়া ওরাল ফিলের মাধ্যমে, ওরাল ফিল খাওয়ার ফলে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। ওরাল ফিল খাওয়ার মাধ্যমে এই স্তনে ব্যথাটা দেখা যায়, যেটা আমরা সাইকোলজিক্যাল অ্যাবসেন্ট বলে থাকি। সাধারণত বেস্ট পেন হলে সবাই চিন্তায় থাকে, দুশ্চিন্তা থাকে, ক্যান্সারের ঝুঁকি থাকে। আসলে প্রাথমিকভাবে যদি এই সমস্যাটা থাকে, তাহলে আপনি যত দ্রুত চিকিৎসা নিতে পারবেন, আপনার এই সমস্যাগুলো দ্রুত মুক্তি পেয়ে যাবেন। যেমনটি হলো যেমন কিছু কিছু ব্যথা আছে দীর্ঘদিন যাবৎ ব্যথা থাকে, আর কিছু কিছু ব্যথা আছে মাঝে মধ্যে আসে, ব্যথা আসে যায়, এরকম ধরনের সমস্যা দেখা দেয়। তো আসলে এই রোগী আসলে সাধারণত আমাদের এটা দেখতে হয় যে কারণগুলো খুঁজে বের করতে হয়, আসলে কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে, সেটা হলো সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয়। এর ভিতরে হলো আমাদের যে কারণে এই সমস্যাগুলা বেশি ভুগে থাকে, তা মেইনলি হলো যদি কোনো প্রকারের ইনফেকশন হয়ে থাকে, ইনফেকশনের কারণে। আর এছাড়া বেস্ট অতিরিক্ত ঝুলে যাওয়ার কারণে এই ব্যথাটা হয়। যাদের ওরাল পিল খায় তাদের এই সমস্যাগুলা দেখা দেয়। এছাড়া বেস্ট ফিডিং এর মাধ্যমে এই সমস্যাগুলা দেখা দেয়। কিছু ব্যথা আছে, যেমন প্রথমে বেস্টের দিকে ব্যথা করে তারপরে পিছের দিকে ব্যথা যায়, যে এটা বেশিরভাগ আমাদের সমস্যা দেখা দেয় মায়েদের, যারা প্রতিনিয়ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, এদিক সেদিক কাজ করে। এর ফলে দেখা গেছে আমাদের পিছের অংশে কিছু হাড় থাকে, যেটাকে রিবস বলি, এই রিবস গুলাতে ব্যথা হয়। এর ফলে আমাদের এই সমস্যাগুলা দেখা দেয়। তো আমরা এটার ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট দিয়ে দিব। এই সমস্যা হলে কি করা, প্রাথমিকভাবে আমাদের একটা সমস্যা তো সমাধান করতে হবে। তাহলে প্রথমত হলো আপনাকে সাপোর্ট দিবে এরকম ধরনের ব্রা পড়তে হবে। তাহলে পজিশন মতো সাইজ দেখে আপনার ব্রার মাধ্যমে আপনার এই স্তনের ব্যথাটা সেরে যাবে। দ্বিতীয়ত হলো ব্যথাটা কি কারণ হচ্ছে, যদি ওরাল ফিলের মাধ্যমে হয়ে থাকে তাহলে অবশ্যই ওরাল ফিলটা অফ করে দিবেন, তাহলে এই ব্যথাটা সেরে যাবে। তৃতীয়ত হলো আমাদের যেটা মাসিকের সময় ব্যথা দেখা দেয়, সেটা হলো হরমোনাল সমস্যা। তো অবশ্যই হরমোন টেস্ট করে সেটা দেখিয়ে দিলে সমস্যাটা সেরে যাবে। আমরা সাধারণত এই ব্যথার জন্য ট্যামোক্সিন 20 নামে আমরা সাধারণত একটা ওষুধ দিয়ে থাকি, এটা খেলে এই স্তনের ব্যথাটা সেরে যায়। তবে এই ক্ষেত্রে হইলো আমাদের কিছু দিক গুলা দেখে দিতে হয়, যেমন কনসিভের আগে পরে এগুলা ভেবে দিতে হয়। বাচ্চা বুকের দুধ খায়, তখনই একটা ইম্পর্টেন্ট বিষয়, তখনই এগুলা দেখতে হয়। এছাড়া ইনফেকশনের জন্য আমাদের একটা অ্যান্টিবায়োটিক, আর ঝুলে যাওয়ার কারণে ব্যথা হয় তাহলে অবশ্যই ব্রা পরতে হবে, ব্রা পরিধানের মাধ্যমে এই ব্যথাটা সেরে যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মায়েদের বুকের ব্রেস্ট ফিডিং এর ফলে, বাচ্চার বুকের দুধ বন্ধ করে দেওয়ার ফলে সমস্যাগুলো দেখা দেয়। তো ওই ক্ষেত্রে আমরা সাধারণত বুমোক্যাপটিন নামে মার্কেটে সচরাচর পাওয়া যায়, সেটা খেলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। সাথে যদি মাসকুলার স্পাম থাকে, মাসকুলার স্পামের জন্য একটা ব্যথার ওষুধ খেলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সাথে প্যারাসিটামল খেলে আমাদের এই সমস্যাটা সেরে যাবে। তো এই যাদের এই স্তনে ব্যথাটা দেখা দেয়, যাদের এই সমস্যাটা দীর্ঘদিন থাকে, তো ঘরে বসে না থাকে দ্রুত এর চিকিৎসা নেবে। সঠিক সময় চিকিৎসা নিলে এই ধরনের ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্তি পাবেন। তবে অবশ্যই এই ধরনের সমস্যা হলে অ্যাট্রাকশন নেবেন। তবে মনে রাখবেন, এই সমস্যা হলে আপনি দ্রুত প্রাথমিক চিকিৎসাটা নিতে পারেন। তারপরে যদি আপনার এই ব্যথাটা যাচ্ছে না, তখন একটু হরমোনের ব্যাপার স্যাপার আছে, হরমোনটা টেস্ট অবশ্যই একজন গাইনোলজিস্টের সাথে দেখা করে আপনি আপনার মূল সমস্যাটা সমাধান করতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা এই ভিডিওটা
অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের পরবর্তীতে কোন ভিডিও নিয়ে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো